আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো চলে এলাম কৃষি উচ্চ ভর্তি পরীক্ষা নিয়ে কিছু আলোচনা করার জন্য। তো সবাই তো তোমাকে বলবে চান্স পাওয়ার জন্য কী কী করতে হবে। আজ আমি তোমাদেরকে বলবো কী কী কাজ করা যাবে না, কী কী কাজ করলে তুমি কৃষি উচ্ছে একটাও সিট পাবা না। তাহলে এইগুলো অনেকগুলো বিষয়ই আছে, আজকে আমি পর্যায়ক্রমে সেগুলো তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমত বিষয় হচ্ছে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা কম থাকা। আচ্ছা, প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা কীভাবে পাওয়া যেতে পারে? সেটা পাওয়ার জন্য হচ্ছে তোমাকে যেখানে তুমি ভর্তি পরীক্ষা দিতে যাবা তার হচ্ছে কোশ্চেন প্যাটার্ন জানা যায় হচ্ছে তার প্রশ্ন ব্যাংক সলভ করার মাধ্যমে। তো যত বেশি তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা তত বেশি কি তোমার প্র্যাকটিসও হবে, সেই সাথে হচ্ছে ওই ভার্সিটিতে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে সেগুলো সম্পর্কে তুমি অনেকটা আন্দাজ করতে পারবা। আর এরই ফলে তুমি দেখবা তোমার পড়াশোনাটা অনেকটাই কি কমে আসবে। তো দ্বিতীয়ত যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা হচ্ছে প্র্যাকটিস কম করি। প্র্যাকটিস কম করার মানে হচ্ছে দেখা যায় যে আমরা অনেক পড়েছি কিন্তু আমরা প্র্যাকটিস করিনি। আমরা হচ্ছে অনেক থিওরি একেবারে কি বলে ফিজিক্সের জন্য ধরো আমরা ইসাক স্যার তপন স্যারের বই একেবারে ঝাঁঝরা করে ফেলছি, কিন্তু এক্সাম হলে গিয়ে দেখবা তুমি অ্যাপ্লাই করতে পারতেছো না। ওই নির্দিষ্ট সময়টাতে তুমি অ্যাপ্লাই করতে পারতেছো না, কারণ কি তুমি হচ্ছে ঠিক মতো প্র্যাকটিস করো নাই, তুমি সময় ধরে এক্সাম দাও নাই। তো এর জন্য আমরা সবাই কম বেশি বলি যে অ্যাডমিশন টাইমে বা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার সময় অবশ্যই তোমাকে একটা অনলাইন বা অফলাইন একটা এক্সাম বেছে ভর্তি হওয়া উচিত। কারণ যার ফলে তুমি হচ্ছে একে তো তুমি এক্সামে যেই ভুলগুলো করতেছো সেগুলো তুমি শুধরাতে পারবা, কারণ হচ্ছে তুমি জানতে পারতেছো তোমার কোন কোন জায়গায় ল্যাকিংস আছে। তো এর মাধ্যমে যেমন হচ্ছে তুমি কি অনেকটাই গুছালোভাবে নিজেকে সামনের দিকে নিয়ে যেতে পারবা। তারপর যে বিষয়টা হচ্ছে সেটা হলো উদাসীন থাকা বা কম আত্মবিশ্বাসী থাকা। মানে কি? এটার মানে হচ্ছে ধরো আমরা অ্যাডমিশন জার্নিটা তো অনেক বড়, হয়তো তোমাদের মধ্যে মেজরিটি দেখা গেছে যে তাদের কোনো জায়গায় চান্স হয়নি, তারা কি ডিপ্রেসড হয়ে আছে, তাদের থেকে মনে হচ্ছে যে না তাদের দ্বারা আর সম্ভব না। তো এটা কাটানোর জন্য তুমি কী করতে পারো? যদি তুমি ভাবো পরীক্ষার আগেই যদি তুমি হেরে যাও তাহলে পরীক্ষায় গেলে সেই পরীক্ষা জয় করা খুবই কঠিন। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের কি আত্মবিশ্বাস থাকতে হবে, হ্যাঁ তুমিই পারবা। এটা মনে রাখতে হবে, তোমার মধ্যে এই বিশ্বাসটা থাকতে হবে যে তুমিই পারবা। এই কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষাটা এই শেষ সুযোগটা তোমারই জন্য, এবং এই শেষ সুযোগটা তুমি কি রঙিন করে তুলতে পারবা, যেটা কি তোমার অ্যাডমিশন জার্নিতে একটা মোড় ঘুরাই দিবে। তারপর শেষ ম্যাচ যে বিষয়টা আমি আলোচনা করব যে হচ্ছে আমরা পড়াশোনাটা স্মার্ট ওয়েতে করতে পারি না। যত পারো পড়াশোনাটা স্মার্ট ওয়েতে করো। স্মার্ট ওয়েতে মাধ্যমে মানেটা কি? মানেটা হচ্ছে আমার শুধু এখানে হচ্ছে পরীক্ষা হবে এমসিকিউ স্টাইলে, তা আমার দরকার নেই আমি অনেক জটিল জটিল বিষয় নিয়ে আলোচনা করব, সেই সাথে হচ্ছে আমি অনেক বেশি থিওরি পড়বো যেগুলো আমার দরকার নেই। তুমি পুরো বইটাকে এমসিকিউ স্ট্যান্ডার্ডে পড়াশোনা করার চেষ্টা করো, যার ফলে হচ্ছে তোমার পড়াশোনাটা অনেকটাই কি কমে আসবে। আর সেই সাথে যখন তুমি কোয়েশ্চেন ব্যাংক অনেক ভালোভাবে সলভ করবা তখন দেখা যাবে যে কিছু কিছু জায়গা থেকে বারবার কোয়েশ্চেন আসছে, সেই টাইপগুলো তুমি মার্ক করো। সেখান থেকে যেই টাইপগুলো পাও সেই টাইপগুলো হচ্ছে বই থেকে A to Z পড়ে ফেলো। বাকি যেই সব টাইপগুলো আছে যেখান থেকে একটা বা দুইটা কোয়েশ্চেন আসে বাট সবসময় আসে না, সেই টাইপগুলো হচ্ছে তুমি অল্প পড়তে পারো, বা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ লাইন যেগুলো সেগুলো তুমি পড়তে পারো। এই চারটা বিষয় অবশ্যই মাথায় রাখবা যে এই চারটা কাজ আমাদের করা যাবে না। তাহলে প্রথমত যেটা বললাম, প্রশ্ন ব্যাংক অনেক ভালোভাবে পড়তে হবে, কারণ প্রশ্ন ব্যাংক পড়লে তুমি ওই জায়গার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা পাবা। যদি ওটা না করো তাহলে দেখা যাবে তুমি এক্সামে প্রিপারেশন নিয়ে গেছে একরকম, কোয়েশ্চেন আসছে আরেক রকম, তুমি পারবা না, তুমি ওই জায়গায় কি হতাশ হয়ে যাবা, তোমার নার্ভ ডাউন করবে, তারপর তুমি কি এক্সাম ভালো হবে না। তারপরে যেটা বললাম সেটা হচ্ছে কম প্র্যাকটিস করা। তাহলে কম প্র্যাকটিস করলে তোমার ল্যাকিংসগুলো বের হবে না। ধরো তুমি 30 দিন ধরে একটা পরীক্ষা দিচ্ছ, বা 30 দিনে 30টা পরীক্ষা দিচ্ছ, তো প্রত্যেক দিন হচ্ছে তুমি 5টা করে তোমার ভুল যাচ্ছে, তো ওইগুলো তুমি কি করতেছো, ফালাই রাখছো, তুমি আর কি সলভ করো নাই, ওইগুলো পড়েই আছে। তার মানে কি এক্সাম দিবা ঠিক আছে, কিন্তু ওই এক্সামগুলোতে তোমার যেই ভুলগুলো হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই দিনেরটা দিনই শুধরানোর চেষ্টা করবা। আর 3 নাম্বার যেটা বললাম সেটা হচ্ছে নিজেকে অনেক মোটিভেটেড রাখো, যে হ্যাঁ তুমিই পারবা, তোমাকে দ্বারাই সম্ভব। বিশ্বাস যদি নিজের মধ্যে না রাখো তাহলে চান্স পাবা না। অবশ্যই নিজের মধ্যে ওই বিশ্বাসটা থাকতে হবে যে না আমার হয়তো বা এতদিনের জার্নিটা খারাপ গেছে কিন্তু শেষটা আমার ভালো হবে। আর শেষে যেটা বললাম সেটা হচ্ছে কি তোমার স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে হবে, যেটা আমরা অনেকেই করি না। আমরা হচ্ছে অনেক বেশি থিওরি পড়ি, অনেক জটিল করে পড়াশোনাটা করে ফেলি, যার কারণে দেখা যায় যে
আমাদের সিলেবাসটা শেষ করতে অনেক সময় লাগে। তো হচ্ছে এক্সামের 1 সপ্তাহ আগে দেখা যায় যে আমাদের প্র্যাকটিস করার সময় নেই, কারণ আমরা থিওরি পড়তে পড়তেই শেষ করে ফেলছি। তো আশা করি এই 4টা বিষয় অবশ্যই খেয়াল রাখবা। এই 4টা বিষয় যেন না হয়, বা এই 4টা জিনিস যেন তুমি না করো, তাহলে অবশ্যই তুমি কৃষি উচ্চ ভর্তি পরীক্ষায় অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে পারবা। স্বপ্নের একটা কৃষি বিশ্ববিদ্যালয়ে তুমি অবশ্যই একটা সিট পাবা। আসসালামু আলাইকুম, ভালো থাকবো সবাই।